ছোট বাচ্চাকে টিকা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসছি। নিয়ে এসে অফিসে ঢুকছি, ঢোকার পরে তাদেরকে জিজ্ঞাসা করছি যে ছোট প্রথম বাচ্চা, তাহলে টিকা দেওয়ার জন্য আসছি, তাহলে কী বলেন? তারা হেরা বললো যে একটা ওষুধ আছে, একটা ওষুধ ব্যাংকে 20 জনকে দেওয়া যায়, আপাতত 10 জন হইলে আমি টিকা দিতে পারবো। তা আমি বললাম যে তাহলে ঠিক আছে, লোকজন আসুক, তাহলে একটু দেরি করি। অনেকক্ষণ দেরি করার পরে মানে 2-1 জন আসলো, এরকম 6-7 জন আসলো। আসার পরে আমি ওখানে পরে ডাক দিল, তারা নিয়ে গেছি, রুমের ভিতরে গেছি। যাওয়ার পরে ওই যে ভুল করছে তার চেয়ারের মতো কোনো লোক আসছিল না, ওই চেয়ারে যা বসাইছি বাবুরে, বাবুরে নিয়ে একটু বসো। বসানোর পরে টিকা দিছে। আমরা বললো যে তাহলে একটা নিয়ে আসেন, ওই যে আপনার ডায়াবেটিক্স একটা সিরিজ নিয়ে আসেন কিনে, তাড়াতাড়ি আসেন। তাই এটা আমারে বললো না যে ডায়াবেটিক সিরিজ এটা কিসের জন্য, আমি বুঝিনি। আমি দূর বেড়ে যায় ওষুধ ফার্মেসির দোকান থেকে 10 টাকা কিনে নিয়ে আসছি। আসার পরে রুমে নিয়ে আসে পরে উনি টিকা দিল 2 থোড়ার মধ্যে। দেওয়ার পরে বলতেছে যে আপনারা বিড়াল কুকুর বারে টিকা দিতে আসছেন। তখন আমি চিন্তা করলাম যে কি বিড়াল কুকুরের কথা বললো কেন? আমি তো ছোটো বাচ্চাদের বিএসসি টিকা দেওয়ার জন্য আসছি। এখানে বলতেছে যাওয়া হয়েছে, কোনো সমস্যা নাই, আপনি আগামী সপ্তাহে এসেন। আমি বললাম কিসের টিকা দিলেন? আপনি ছোটো বাচ্চাদের যে টিকাটা দিলেন, আপনি কিসের জন্য দিলেন? তাকে যে জিজ্ঞাসা করবেন যে আপনারা কিসের জন্য আসছেন, কী জন্য আসছেন, তাদেরকে কোনো কিছু না জিজ্ঞাসা করেই সে টিকা দিয়ে দিছে। দেওয়ার পরে যখন বলতেছে যে কুকুর বিড়াল পালেন টিকা দিতে আসছেন, তখন আমার মনে সন্দেহ ঢুকে গেল যে সে কথা বললো কেন। তখন আমি বলছি যে আপনি কিসের টিকা দিলেন? যা দিছি, এটা একটা কথা উত্তর হলো। তখন আগে বলার পরে ওনার ভিতরে আর কথা করার সুযোগই পাই না, মানে সে আমাকে এলাওই করে না। মানে এরকম করার পরে আমরা আসছি, এখন বড় ডাক্তার স্যারের সাথে কথা বললাম। তাই স্যারে বললো যে দেখেন, এটা ঘাবড়ানো কিছু না, ছোটো বাচ্চা, এটা আগেও দেওয়া যায় কুকুরের ভ্যাকসিন, পরেও দেওয়া যায়, কিন্তু সমস্যা নাই, কোনো সমস্যা হবে না। স্যারে বলতেছে এগুলো, কিন্তু আমাদের মন তো সারা দিতেছে না। এখন আমরা হলো গরিব মানুষ, প্রথম বাচ্চা, আমার এক সন্তান মারা গেছে 7 বছরে। আজকে আমার ছোটো ভাইয়ের করে এক সন্তান নিয়ে আসছি, সে যদি আমার যারা ক্ষতিগ্রস্ত হয়, আমি তাদের কাছে কী কথা বলবো আমি বুঝতে পারতেছি না। এখন আমার কথা হলো যে আমার বাচ্চাকে টিকানো দেওয়া হয়েছে, সেই টিকার কারণে যদি কোনো সমস্যা হয়, এই হাসপাতাল প্রধান যারা আছেন তাদেরকে দায়ী থাকতে হবে। আমার বড় ছেলের দিয়ে পাড়াই দিয়ে হাসপাতালে, তারা এখন বলছে যে আমরা ভুল করে হালাইছি, বলে ইঞ্জেকশন দিছি। আমার একটাই দাবি যে আমার নাতি বাঁচা রাখ বন্ধ, যদি কোনো কিছু হয় এই হাসপাতাল কর্তৃপক্ষ দেয়, আমি বিচার চাই। সমস্যা মানে যে কুকুরের ভ্যাকসিন দিছে, ডাক্তারও আমার ছেলে জিজ্ঞাসা করছে যে হয়েছে এটা কিয়ার ইঞ্জেকশন দেন, থোড়ায় 2টা দিয়ে হেরা পরে বলে কইছে যে কিয়ার ইঞ্জেকশন দিচ্ছি, কয় যে কুকুরের, তাও কইতে পারে না, তাও হে আঙ্গর হাতে উজানি করে, আয়া হেরা কইছে দেখে তাও হে উজানি করে, কয় যা মনে তাই দিছি, এটা একটা কথা হইলো, যা মনে তাই দিব। বাচ্চারা মনে করি কোনো সমস্যাই নাই, টিকা দিবার নিটা নিয়েছে, প্রথম টিকা দিবার নিটা নিয়েছি। এনে বাচ্চার দায়ীকেরা, এটার বিচার আমরা চাই।